ফর নিউজ আপডেট অফ বর্ধমান প্লিজ সাবস্ক্রাইব খবর 7 দিন ইউটিউব চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে রাখুন খবর 7 দিন, বর্ধমানের সাথে, বর্ধমানের পাশে। পূর্ব বর্ধমানে দুটি আসনে তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাত হয়েছে। বর্ধমান দুর্গাপুর পাচ্ছে বিজেপি, বর্ধমান পূর্বে থাকছে তৃণমূলের দখলে। সেজন্যই বর্ধমান পূর্বে প্রয়োজন মতো কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে না। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বড় নেতা, পয়সাওয়ালা প্রার্থী, তাই তাকে আসন ছাড়ছে তৃণমূল। বিনিময়ে বর্ধমান পূর্ব পাচ্ছে তৃণমূল, এমনই অভিযোগ করলেন বর্ধমান পূর্বের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। পাশাপাশি তিনি অভিযোগ করেন প্রশাসন প্রচারের জন্য পারমিশন দিচ্ছে না। পারমিশন নিতে গেলে বলা হচ্ছে বুক আছে। তৃণমূল 24 ঘন্টার জন্য বুক করেছে, সার্ভার ডাউন। এমনকি একটি বিধানসভা এলাকার পারমিশন অন্য বিধানসভা থেকে নিতে বলে ঘোরানো হচ্ছে। যদিও এই প্রসঙ্গে জেলাশাসক জানিয়েছেন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এছাড়াও নির্বাচন কমিশনকে অযোগ্য আখ্যা দিয়ে বর্ধমান পূর্বের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ মজুমদার বলেন 42টি কেন্দ্রে 7টি ফেজে নির্বাচন হচ্ছে, তাও কমিশন ম্যানেজ করতে পারছেন না, যা প্রথম পর্যায়ে কোচবিহারে ভায়োলেন্স দেখেই বোঝা যায়। এমনকি কংগ্রেস নির্বাচনের দিন বুথের বাইরে ভিডিওগ্রাফি করার জন্য প্রতিটি বুথে দল গঠন করছে বলে জানান তিনি। পোস্টার বিজেপির দেয়ালে বিজেপির কমল ফুল আঁকা, কিন্তু তারা এসে বলছে আমাদের জোর করে এরা আমাদের পোস্টার লাগিয়েছে এখানে। আর একজন না, হাজার হাজার লোকে এই কথা, আমাদের জোর করে আমাদের দেয়ালে এগুলো করা হয়েছে, তো ভোট আমরা এবারে কংগ্রেসকে করব। বিজেপির ওপরে কারুর আস্থা নেই, তৃণমূলের ওপরে কারুর আস্থা নেই। কোন দিন তৃণমূল গিয়ে বিজেপির সাথে হাত মেলাবে সেই গ্যারেন্টি কেউ দিতে পারছে না, আর সে কেউ মেনেও নিচ্ছে না সেই জিনিসটাকে, যে তারা সবসময় অপোজিশনে থাকবে আর বিজেপির অপোজিশন করবে। যে হয়তো ইলেকশনের পরে তৃণমূল হয়তো বিজেপির সাথে গভর্নমেন্টে ঢুকবে, হতেই পারে সেটা, কিন্তু কংগ্রেস তো কোনোদিন আর বিজেপির সাথে হাত মেলাবে না। এটা একটা কৃষি প্রধান এরিয়া, যেখানে আমাদের কৃষি ভাইরা দুবেলা খেতে পায় না, কিন্তু তারা আমাদের খাবার ব্যবস্থাটা করে দিচ্ছে, কিন্তু তারা নিজেরা খেতে পাচ্ছে না। তাদের নিজেদের সুবিধা, চিকিৎসা সুবিধা, বাচ্চাদের পড়াশুনো, এইগুলোর দিকে তারা কোনো ধ্যান দিতে পারছে না, তাদের সেই সামর্থ্য নেই। আমাকে পাঠানো হয়েছে এই অ্যাগ্রিকালচারাল বেল্টটাকে, এই অ্যাগ্রিকালচারালি হেভি সিডটাকে তুলে ধরতে। তাদের প্রবলেমসগুলোকে নিয়ে আমাকে বসতে হবে, সেগুলোকে মেটাতে হবে এক এক করে। চিকিৎসার কি প্রবলেম আছে, এডুকেশনে কি প্রবলেম আছে, চাকরি বাকরি পাচ্ছে না এখানকার ছেলেপুলেরা, আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচারে এত বাজে অবস্থা কেন, আমাদের কি ভালো ডাক্তার নেই? তাহলে আমরা কেন সেটাকে ঠিক করতে পারছি না? এটা তো রেসপন্সিবিলিটি স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের। এত টাকা নাকি তারা খরচা করছে বাজেটের মধ্যে থেকে, বাজেটের কত 2 to 3% তারা খরচা করার চেষ্টা করছে হেলথ সার্ভিসের উপরে। বাট হেলথ সার্ভিসের কি অবস্থা, টাকাটা যাচ্ছে কোথায়? আর এখান থেকে জেতার পরে এক একটা প্রবলেম তুলে আমি পার্লামেন্টে গিয়ে সেগুলোকে তুলবো, সেগুলোর জন্য আমি পলিসি বানাবো, আর পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করবো। ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে বিগেস্ট টাস্ক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, যেটা কেউ করে না। খুবই বাধা আছে, আর মোরসো কাটওয়াতে আর কালনাতে আমরা পারমিশন পাচ্ছি না। আমাদের বলা হলো পুরো দিনটা নাকি একটা পলিটিক্যাল পার্টির জন্য বুকড। সেটা কখনো পসিবল? এটা কখনো পসিবল না। যদি একটা রোড শো হয় 2 ঘন্টা একটা জায়গায়, তারপরে 2 ঘন্টা আরেকটা জায়গায়, এইভাবে প্ল্যানিং করা হয়। পুরো দিনটা 24 ঘন্টা তারা একটা পার্টির জন্য বুক করে দিয়েছে, তৃণমূল পার্টির জন্য। আমাদের পারমিশন দেওয়া হয়নি, কাটোয়ায় হয়েছে, কালনা এ তো আগের সপ্তাহে হয়েছে। আর বলা হলো সার্ভার নাকি ডাউন, তাই জন্য নাকি পারমিশনের অথরাইজেশনটা অন্য জায়গায় চলে গেছে। এখন যে জামালপুরে যে নেবে, পারমিশন নেবে, তারটা নাকি কাটোয়ায় চলে গেছে। এটা কখনো পসিবল? কালকে তো আমার একটা খুব স্ট্রংলি ওয়ার্ডেড লেটার আমি এখানে ডিএম কে দেবো, আর আমি অবজারভারকে দেবো। আমি 5টা চেয়েছি, সভা না, রোড শো চেয়েছি। তার মধ্যে থেকে পুরো দিনের যেগুলো, ফুল ডে যেগুলো, 2খানা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, দেওয়াই হয়নি আমাদের। আর একটাতে পার্ট দেওয়া হয়েছে, হাফ ডে দেওয়া হয়েছে, অন্য দুটো আমরা পেয়েছি। অন্য দুটো আমরা অনেক পেস্টারিং করে, চাপ দিয়ে, বলে আমরা সেগুলো পেয়েছি। জনতা যখন একবার ডিসাইড করে নিয়েছে যে কংগ্রেসকে ভোট দেবে, আপনি পারমিশন দিন না দিন, ভোট কংগ্রেসেই পড়বে, নিশ্চয়ই পারবে। আমরা ইনশিওর করবো এবারে যে তারা ভোট দিতে পারবে। আমরা নিজেদের লোকেদের রাখছি, ভিডিও ক্যামেরা নিয়ে রাখছি, দলে দলে একজন করে না, একজন করলে তো ভয়ে পিটিয়ে তাকে বের করে দেবে। দল করা হচ্ছে বুথের সামনে, তারা দলে দলে ভিডিও ক্যামেরা নিয়ে থাকবে। দেখুন, আমি যেটা শুনতে পেলাম
যে নাকি 5খানা কোম্পানি পাঠানো হচ্ছে এখানে, কিন্তু দুর্গাপুরে নাকি 75টা পাঠানো হচ্ছে। আমি শুনেছি, আমি এখন অফিসিয়ালি জানি না ব্যাপারটা। 95টা পাঠানো হচ্ছে। তাহলে ভেবে দেখুন এটা কেন? নিশ্চয়ই তৃণমূল আর বিজেপি এটাকে প্ল্যান করে আগে থেকেই রেখেছে যে বাবা দুর্গাপুরটা তুমি নাও বিজেপি, এইটা আমি নিচ্ছি, এখানে ঝামেলা করো না, পূর্বটা আমি নিচ্ছি, ওটা তুমি নাও। আলুওয়ালিয়া বড় নেতা, পয়সাওয়ালা লোক, তাই জন্য ছেড়ে দিচ্ছে। আর আমি চাই যে এখানে আরো সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক প্রত্যেকটা বুথে। এখানে প্রত্যেকটা বুথ সেন্সিটিভ, আর অলরেডি লোকেদের ধমকানো শুরু হয়ে গেছে। তৃণমূল সরকার, কর্মীরা, ইভেন বিউরোক্র্যাটসদের দিয়ে করাচ্ছে, গভর্নমেন্ট অফিসিয়ালদের দিয়ে করাচ্ছে। আমার ইলেকশন এজেন্টের উপরে আস্থা নেই ফার্স্ট ফেজ অফ ইলেকশন দেখার পরে। আমার সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে আস্থা নেই। আমি সেন্ট্রাল কেন্দ্রীয় বাহিনীর কথা কিন্তু একবারও বলিনি, কিন্তু আপনি যদি 5খানা টুকরি পাঠান, তারা কি করবে এত বড় একটা সিটে, যেখানে 1900 যেখানে বুথ, 1900+। বিজেপি আর তৃণমূলের একসাথে হাত মিলিয়ে কাজ। সবার সামনে বলা হচ্ছে আমরা বিজেপির আগেনস্টে, কিন্তু পেছনে কিন্তু দুজনে মিলে কাজ করছে, এটা লোকের বোঝা উচিত। প্রথমে তো তৃণমূল সরকার বলেছিল, এখানে এই বিজেপি সরকার সেন্ট্রালে বলেছিল যে আমরা খালি সেন্ট্রাল ফোর্সেস দিয়ে কাজ করাবো। এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের দরকার কিসের? তারা ভালো করে প্ল্যানিং করেনি, নাকি সেন্ট্রাল ফোর্সেস কম পড়ে গেছে? 7খানা ফেজে আপনি অনলি 42 সিটস, 7খানা ফেজে ইলেকশন করছেন, তারপরেও আপনার আলাদা করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দরকার? তাহলে কত ইনকম্পিটেন্ট কমিশন আপনি! এটা করার পরেও কুচবিহারে এত ভায়োলেন্স হলো ফার্স্ট ফেজে। কত ইনকম্পিটেন্ট আপনার লোকেরা, কমিশনের লোকেরা, যে 7খানা ফেজে 42 সিটস আপনি ম্যানেজ করতে পারছেন না। এরকম কমিশনের কি দরকার? আমি তো বললাম তার উপর আস্থা নেই, এই জন্যই তো আস্থা নেই। কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, যে এখানে 5খানা পাঠানো হচ্ছে আর ওখানে অতগুলো পাঠানো হচ্ছে কেন? সেন্ট্রাল গভর্নমেন্ট তো বিজেপি গভর্নমেন্ট ছিল, ইলেকশন কমিশন তারাই ম্যানেজ করছে, তারা তো সবকিছুই ম্যানেজ করছে, তারা সুপ্রিম কোর্টও ম্যানেজ করছে, তারা আরবিআইও ম্যানেজ করছে, সিবিআই ম্যানেজ করছে, সবই তো তারা ম্যানেজ করছে। এটা তো নতুন কথা নয়। ইলেকশন কমিশনও তারা ম্যানেজ করছে। যে এগ্রিকালচারাল সেক্টরে যে মিডল ম্যান, আমাদের ফার্মাররা আজকে দাম পাচ্ছে না এই জন্যেই যে প্রফিটটা মিডল ম্যানরা নিয়ে চলে যাচ্ছে। 2 টাকা কেজি তারা পেঁয়াজ বেচছে, সেই পেঁয়াজ 20-25 টাকায় বড় মার্কেটে গিয়ে বিক্রি হচ্ছে। এই মিডল ম্যানরা প্রফিটটা নিয়ে যাচ্ছে। মিডল ম্যানটা কারা? মিডল ম্যানটা হচ্ছে তৃণমূল পার্টির নেতারা। এইটা আমাকে সরাতে হবে। এইটা যদি আমি সরিয়ে দিই, 30% প্রবলেম আমাদের কৃষি ভাইদের শেষ। গোপাল সরকার, খবর 7 দিন, পূর্ব বর্ধমান।